কর্মী সম্মেলনে যদি এই জনতার ঢল নামে জামাত ইসলামী যদি জনসভা শুরু করে, এই সাতক্ষীরায় জনসভা করার কোনো স্থান থাকবে না। আমরা সেই মহান আল্লাহর কাছে সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, জনতার মধ্যে কেন এত আবেগ, কেন এই গণজোয়ার, কেন জনতার ঢল নামে? বাংলাদেশের জামাত ইসলামীর সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান, যিনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব, সবচেয়ে নন্দিত নেতা, সবচেয়ে মানবিক নেতা, নতুন বাংলাদেশ গড়ার যিনি স্বপ্ন সারথী, তিনি রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের শহরে নগরে গ্রামে যেভাবে ছুটে বেড়াচ্ছেন, কোটি কোটি মানুষ তাকে একটু দেখার জন্য তার মুখের কথা শুনে যাচ্ছেন, লক্ষ জনতা পঙ্গপালের মতো ছুটে পড়ছে। কেন মানুষের এই আবেগ? বাংলাদেশের কেন এই গণজোয়ার শুরু হলো? কারণ হলো আমরা 17-18 বছর, আমাদের স্বাধীনতার এই 53 বছর পর্যন্ত পার হতে ইতিহাসের একটি কালো যুগ আমরা পার করেছি। বিগত দিনের সব অপপ্রচার, মিথ্যাচার বাদ দিয়ে আসুন, জামাত ইসলামীর কল্যাণ রাষ্ট্রের সুশীতল ছায়ায় হিন্দু ভাইরাই সবচেয়ে নিরাপদ থাকবেন, আমরা সেই গ্যারান্টি দিচ্ছি। অধ্যক্ষ ইজ্জতুল্লাহ এই তালা কলারোয়ার মানুষ, দেখতে শুনতে মনে হয় উনি একজন মৌলভী সাহেব, দাড়ি টুপি হুজুর। না, ইসলামী জ্ঞান এবং এলেম কালাম আল্লাহ তাকে দিয়েছেন। আধুনিক শিক্ষায় শিক্ষিত, ম্যাথমেটিক্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, রাজশাহী ইউনিভার্সিটির সিনেট মেম্বার। এইখানে যারা নির্বাচন করেন, প্রার্থী হন, সকল যোগ্যতায়, সকল মেধায়, সকল গুণে ইজ্জতুল্লাহ হচ্ছে সেরা প্রার্থী হবে আমাদের ইনশাআল্লাহ। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে এই একজন সেরা মেধাবী, সৎ এবং জনগণের সেবক, নিরহংকার মানুষকে তালা কলার দেওয়ার জন্য জামাতের পক্ষ থেকে আজকে আমরা উপহার দিয়ে গেলাম। আপনারা এই উপহার গ্রহণ করলেন। আপনাদের কাছে আমরা ইজ্জতুল্লাহকে উপহার দিয়ে যেতে চাই। আমরা মনে করি সাতক্ষীরার যেসব সমস্যার কথা বললেন, জলাবদ্ধতা, ভাই আমার ডুমুরিয়া, কেশবপুর, মনিরামপুর, তালা কলারোয়া সব মিলে একই দশা আমাদের, কি বলেন ঠিক কিনা? যারা এখানে মন্ত্রী এমপি হয়েছেন 53 বছরে, খেয়াল করেননি 60-এর দশকে ওয়াবদা, বেড়িবাঁধ, বিভিন্ন পোল্ডার বানিয়ে পানি উন্নয়ন বোর্ড থেকে যা করা হয়েছিল, স্বাধীনতার পরে 60-এর দশকের পরে এখানে আর কেউ কোনো সংস্কারের কাজ করেনি। সিল্টেড হয়ে, নদী ভরাট হয়ে, খালগুলো, সুইচ গেটগুলো ভরাট হয়ে, পানি নিষ্কাশন বন্ধ হয়ে এখন ফসল, মাছ, কৃষিকাজে দারুণ ক্ষতি হচ্ছে। আমরা সরকারকে বলেছি এই অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার বড় মহাপরিকল্পনা নিতে হবে। সরকারের লোকদের সাথে আমারও কথা হয়েছে, ওনারা বলেছেন স্যার আমরা চেষ্টা করছি, প্রাথমিক পর্যায়ে পানি নিষ্কাশনের কিছু পরিকল্পনা সরকার নিয়েছে, এই শুকনা মৌসুমেই কিছু কাজ শুরু করার জন্য আমরা সরকারকে বলেছি, ওনারা কথা দিয়েছেন কিছু কাজ ইনশাআল্লাহ শুরু হবে। আমার তালা কলারোয়াবাসী, আমরা আমাদের সোনার ছেলেরা যে 2000 ছাত্র জীবন দিল, 4000 ছাত্ররা আহত হলো, তাদের এই রক্তই জীবনের ঋণ আমাদের শোধ করতে হবে, হবে কিনা বলেন? সেই ঋণ ওরা তো আর এই নতুন বাংলাদেশ দেখে যেতে পারলো না। আমরা যদি একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারি, তাহলে ওদের সেই স্বপ্নের বাংলাদেশের আশা পূরণ হবে। ওরা মেধাবী ছাত্র ছিল, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, আলেম ওলামা ছিল, কিন্তু ওরা সেই কল্যাণ রাষ্ট্র দেখে যেতে পারেনি। আমাদেরকে তাই নতুন রাষ্ট্র গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর প্রফেসর ইউনূসকে আমরা বলেছি, আপনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন অতটুকু সংস্কার করে আপনি নির্বাচনের জন্য একটি রোড ম্যাপ ঘোষণা করুন। সেই নির্বাচন হবে নিরপেক্ষ, কেয়ারটেকার সরকারের অধীনে হবে এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয়, পিআর পদ্ধতি। আধুনিক বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে সবচেয়ে এই পদ্ধতি হচ্ছে উপযোগী। এখানে পার্লামেন্টে উপযুক্ত যোগ্য প্রতিনিধিত্ব হয়, যোগ্য পার্লামেন্টারিয়ানরা আসে, আসনে আসনে ভোট কাটা মাসেল কালো টাকার খেলা চলে না, ব্যক্তি প্রার্থী হয় না, দলের পক্ষে ভোট দিয়ে কোন দল কত ভোট পাবে সেই হারে সেই দলের ততজন এমপি নির্বাচিত হবে। আমরা আজকে গণমাধ্যমের মাধ্যমে
সারা দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে জানাতে চাই, আমরা এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন চাই।